আমরা পুলিশ রানী কেমন রানী কেমন টেস্টি হাত দিয়ে দেখাও কেমন হেভি টেস্টি গরম গরম আছে না হ্যালো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো পূর্ণার জীবনযাপনে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর এখন বাজে কিন্তু 7টা বাজে মানে 5 মিনিট বাকি আছে 7টা বাজছে আর এদিকে দেখো রেডি হয়ে গেছি সুন্দর করে এই দেখো আমার সোনা মা রেডি হয়ে গেছে তো দুজনে রেডি হয়ে গেছি তো এখন যাচ্ছি একটু ঘুরু করতে তো কোথায় যাচ্ছি তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তো যাই হোক ভেবেছিলাম যে 6:30টার মধ্যে বেরোবো তো যাই হোক 7টা বেজেই গেল কখন আসবো তার কোনো ঠিক নেই অন্তত 10:30 11টা তো বাজবেই তো যাই হোক চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এই দেখো কি দেখবে পুরো রেডি ফুল লুকটা দেখাচ্ছি তোমাকে কেমন লাগছে না লাগছে তার জন্য সুন্দর এই প্রথমবার মেয়ের সাথে আমি প্র্যাঙ্ক করলাম স্টেশনে আর মেয়েও সত্যি লজ্জাও পেয়ে গেছিলো তো যাই হোক তোমরা দেখলে আমি টিকিট কাটলাম টিকিট কেটে আমি যখন ব্যাগে রাখছিলাম তো আমার আগের দিনের একটা মানে পুরাতন টিকিট ছিল সেই টিকিটটা আমি ফেলে দিয়েছি ফেলে দিয়ে বলছি শোনা এই টিকিটটা পড়ে গেল তো সবার সামনে টিকিটটা তুলছে আর আমি তখন বললাম যে না এই টিকিটটা না এটা আগেকার টিকিট তো লজ্জা পেয়ে গেছিলো সত্যি আমারও খুব হাসি লাগছিলো তো আমি যদি ওই টাইমটা যদি আমি একটু ক্যামেরা ক্যাপচার করতে পারতাম তাহলে আরও খুব ভালো হতো আর মেয়ে এত লজ্জা পেয়ে গেছে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরেছে তো যাই হোক এখানে দেখো ট্রেন চলে এসছে আর ট্রেনে কিন্তু মোটামুটি ভালোই ভিড় হয়েছে আর আমরা বাড়ি থেকে বেরিয়েছি কিন্তু প্রায় 6:40 আর 7টার মতো ট্রেন ছিল তো এদিকে দেখো আমরা চলে এসেছি শ্যামবাজারে শশীবাবু শশা খেতে সকালে না আমি কিন্তু শশা খেতে আসিনি আমরা কিন্তু চাইনিজ খাবার খেতে এসেছি আর এসেছি কিন্তু রাতে তো যাই সকালে আসলে হয়তো শশা খেতাম তো যাই হোক এখন কিন্তু তোমার এর দিকে যাচ্ছি মার্কেটের দিকে যাচ্ছি যেদিকে তোমার হচ্ছে হাতিবাগান তো এখানে আমার এসে কিন্তু একটা ব্লাউজও পছন্দ হয়ে গেল ব্লাউজটা নিলাম আর আমার বোন ভাই এরা দিদি এরা কেউ এখনও পর্যন্ত আসেনি বোনের হচ্ছে ছেলের পড়তে দিয়েছে কোচিংয়ে ওখান থেকে ওকে নিয়ে আসবে তো যাই হোক আমি কিন্তু আগে চলে এসেছি আমার আসার মনে হয় 5 মিনিটের মধ্যেই কিন্তু 5-10 মিনিটের মধ্যেই ওরা চলে এসছে আর ততক্ষণ আমি কী করবো ওরা বলছিল যে একটু দেরি হবে কিন্তু ওরা তাড়াতাড়ি চলে এসছে তো যাই হোক মেয়ে বললো চলো মা একটু ঘোরাফেরা করি কিছু কেনাকাটা করা যায় কি দেখি মানে ভালো লাগলে কিনবো তো যেতে যেতে হঠাৎ করে একটা ব্লাউজের দোকানের দিকে চোখ গেল আর এত সুন্দর ব্লাউজটা লাগলো লাল কালারের একটা স্লিভলেস ব্লাউজ কিন্তু খুব ট্রেন্ডিংয়ে চলছে ব্লাউজটা এখন আর মেয়ে বলছিল একটা জিন্স কিনবে তো যাই হোক ব্লাউজটা কেনার পর ওরা ফোন করলো ওরা চলে এসছে আর মেয়েরা জিন্স কেনা হলো না যা বাবা তোমাদের তো কিছু এখনো বলাই হলো না তো আমাদের এই খাওয়া দাওয়া আড্ডা সবাই একসাথে হওয়ার কারণটা কি তো চলো তো আমাদের ছিল ভাইফোঁটায় সবাই মিলে তো আনন্দ করলাম খাওয়া দাওয়া করলাম আর ভাইয়ের ইচ্ছা ছিল সব দিদিদেরকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করাবে তো তার জন্যই কিন্তু আজকের আমরা সবাই এক জায়গায় হয়েছি কিন্তু একজন নেই একজন মিসিং রয়েছে তার ছোট বাচ্চা রয়েছে যাই হোক মানে ওকে মিস করেছি আর ছোটো বোনও বলছিল যে দিদি আসলে ভালো হতো তো কি আর করা যাবে ও অন্যদিন হয়ে যাবে আর আরেকটা কথা ছিল এটা হচ্ছে ডেটটা ছিল কালকের তো কালকে সবাই একটু কাজে ব্যস্ত থাকে এখন সবাইয়ের কাজ আর সেই জন্য আজকে সবাই যেহেতু ফ্রি রয়েছে আমাকে হঠাৎ করে বললো যে তুই আজকের ফাঁকা আছিস তো আমি বললাম যে হ্যাঁ আমি সবসময়ের জন্য ফাঁকা তো তার জন্য দেখো আজকের কিন্তু আমাদের ডেটটা মানে ফাইনাল হয়ে গেল তো আজকেরই সবাই মিলে চলে আসলাম তোরা পেয়েছিস দেব রানী কেমন টেস্টি হাত দিয়ে দেখাও কেমন হেভি টেস্টি গরম গরম না না এই অতগুলো মুখের মধ্যে কিভাবে কাটতে হয় কাটো হ্যাঁ ওরকম খাবারটা বড় হলো তবে তো কাটবে দেখো কিভাবে যে ধরতে হয় কাটতে হয় সেরকম ভাবে তো সেই প্রসেসে কাটছে কিন্তু রানী
হ্যালো হ্যালো ভাই। রানী রানী হামকে দিদা চলে যাচ্ছি, হামকে দিদা। ভাই আমি চলে যাচ্ছি। কেন বাড়ি 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 যাবে না কেন? আচ্ছা 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 আচ্ছা। তো সবাইকে টাটা করে চলে আসছিলাম, আর ভাই এদিকে বললো চলো একটা আইসক্রিম খাবি, নইলে কোল্ড ড্রিঙ্কস খাবি, কিছু একটা খাবি। জোর করে আবার দেখো ভাই নিয়ে যাচ্ছে। তো যাই হোক এখানে সবাই মিলে একটা করে আইসক্রিম খেলাম, কোল্ড ড্রিঙ্কসটা আর খেলাম না। তো যাই হোক সবাই না, তার মধ্যে কিছু কিছু বাদ আছে, যেমন আমার মেয়ে খায়নি, দিদি খায়নি, ভাই খায়নি, দুই ভাই খায়নি। তো মোটামুটি অনেকেই আইসক্রিম খায়নি, আর দিদি ভাই এরা সব পান খাচ্ছে। তো যাই হোক মানে যার যেটা ভালো লাগে আর কি। আর এখানে দেখো রানী দেখেছো কত সুন্দর করে আইসক্রিম খাচ্ছে, মুখটা কেমন করে। তো যাই হোক আজকের কিন্তু দিনটা না মানে এই সন্ধ্যের পর থেকে যে আমাদের এই যে একসাথে হওয়া যে কিছুটা সময় খুব 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 ভালো কাটলো। তো ভাই বোনে এক জায়গায় থাকার মজাটাই কিন্তু আলাদা। মানে আমরা এমনি ফ্যামিলির সাথে থাকতে বা ফ্যামিলির সাথে আনন্দ করতে একটু বেশি পছন্দ করি, বাপের বাড়িতে যেমন পুজো টুজো। যাই হোক আমাদের ভাই বোনেই একসাথে থাকার মজাটা কিন্তু আমাদের আলাদা সবসময়ের জন্য। তো যাই হোক সবার সাথে খুব মজা করলাম, আনন্দ করলাম। আর এখন দেখো সবাই মিলে আইসক্রিম খাচ্ছে, আর রানী আইসক্রিমটা খাচ্ছে শুধু দেখো, ওকে শুধু আমি দেখছি কীভাবে মুখটা নিয়ে মানে ঠোঁট তো এদিকে দেখো সবাইকে টাটা করে বেরিয়ে পড়লাম, আর ভাই আমাদেরকে কিছুটা রাস্তা একটু এগিয়ে দিচ্ছে। তো যাই হোক এদের যেহেতু ঘরের কাছাকাছি, তো সেই জন্য ওরা এখন একটু থাকবে, সময় কাটাবে, ঘোরাফেরা করবে। আর যাই হোক আমাদের হচ্ছে কি বাস থেকে নেমে আবার ট্রেনে যেতে হবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে আসলাম, সবাইকে টাটা করে ভাই একটু আগিয়ে দিল। তো যাই হোক এখানে তোমার শিয়ালদা স্টেশনে চলে এসেছি, আর এখন দেখেছো 11:07 বাজে, এখন রয়েছি নর্থের লাইনে। আর এতটা রাত্রে আসছি, সবাই ভাবছে যে কত রাত হয়ে গেছে। যাই হোক আমাদের এরকম রাত্রে আসা অভ্যাস আছে। আর তাছাড়া স্টেশনে দেখেছো কত লোক আছে, কোনো সমস্যা হয়নি। তো যাই হোক সাউথে চলে এসেছি আমরা, আর আমাদের ট্রেন কিন্তু আছে 10:26 ট্রেন, লক্ষ্মী ট্রেন। তো যাই হোক মোটামুটি ভালোভাবে চলে আসলাম, কোনো অসুবিধা হয়নি, কোনো কিছু হয়নি। এদিকে আসার সাথে সাথে ট্রেনও পেয়ে গেছি। তো যাই হোক এই দেখো ট্রেনে উঠবো। তো যাই মানে রাত ঠিক আছে, কিন্তু এখন কি বলতো মানে এখন যে দিনকালটা পড়েছে না, রাত 12টা পর্যন্ত, লাস্ট ট্রেন পর্যন্ত মানে এত লোক থাকে, মানে কোনো সমস্যা হয় না যে এত রাত বলো একা যাচ্ছি বা মেয়ে মানুষ, মানে এরকমটা কোনো ব্যাপার না। এখন সবসময়ের জন্য রাস্তাঘাটে লোক থাকে, তবুও একটু ভয় না, মেয়ে মানুষ যে এত রাত্রে আসা যাওয়া। দিনকাল ভালো যেমন, খারাপ তো আরও বেশি খারাপ। জাস্ট সবেমাত্র ঘরে ঢুকলাম, আর চোখে মুখে এখনো পর্যন্ত জল দেয়নি, শুধু নাইটিটা পরেছি। প্রচণ্ড গরম হচ্ছে, আর খাওয়া দাওয়া না মুখ আমার সমান হয়ে গেছে। তো যাই হোক খেয়ে বাসে ট্রেনে এসেও তাও আমার খাবার হজম হয়নি, মানে মানে কি হচ্ছে কি বলবো, মনে হয় একটু ভালো করে চোখ মুখে জল দিয়ে আমি ঘুমাই। যাই হোক ঘুমাবো তো অবশ্যই, তার আগে তো ভিডিওটা শেষ করতে হবে। তো সেই জন্য আবার ক্যামেরাটা অন করলাম। যাই হোক হাতিবাগানে গিয়ে তো প্রথমে আমি আর মেয়ে আগে চলে গেছিলাম, ওরা বাইকে করে এসেছিলো, বোনের ছেলে হচ্ছে পড়া ছিল, তারপর ওখান থেকে ওকে নিয়ে আসলো। তো যাই হোক মানে ততক্ষণে আমরা একটু আগে গেছি, মানে 10 মিনিট হলেও আগে গেছি। তার এই যে ব্লাউজগুলো ঝুলছিল ব্লাউজের দোকানে, আর এই ব্লাউজটা দেখে এত পছন্দ হলো না, নিয়ে আর পারলাম না। এই দেখো এখন যে এইগুলো উঠেছে না, এই ব্লাউজ আমি এখন একটাও কোনোদিনই পরিনি। তো নিলাম, দেখি কেমন লাগে, মানে পরে আমাকে মানায় কিনা, সবার তো সব কিছু মানায় না, দেখি কেমন মানায়। আর তারপর সেরকম হলে পরবো, নইলে ওই পরে থাকবে, মেয়েই পরবে। যাই হোক সাদা শাড়ির সাথে বেশ ভালোই লাগবে, আগে ফিটিংস করে দেখবো কেমন মানাচ্ছে না মানাচ্ছে। যাই হোক তোমাদের আমার হাতে যেটা মারতে বলছে তাহলে এটাটা উঠে যাবে, বুঝলে? নাহলে একটা ডিপ হয়ে আছে। তো যাই হোক এরা কেমন মারতে বলতে, মানে এরম ভাবে না মারলেও ঠিক আছে, এখান থেকে একটু এরম ভাবে তুলে মারতে হবে। মারা যাবে, এই তো মারা যাবে, কোনো অসুবিধা নেই। তো যাই হোক আগে ফিটিংস করে দেখবো, পরে কেমন মানাচ্ছে না মানাচ্ছে তারপরে কিন্তু পরবো। যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। লাল তো সবার সাথেই যায়, এখন কন্ট্রাস্ট মানে সবার সাথে মানে ম্যাচ করতে পড়ে না। তো যাই হোক চলো বন্ধুরা, আজকে সন্ধ্যে থেকে সময়টা খুব ভালো কাটলো সবাইয়ের সাথে, মানে ভাই বোন দিদি সবাইয়ের সাথে খুব মজা করলাম, আনন্দ করলাম, খাওয়া দাওয়া করলাম। তো আমাদের মতো আমরা আগে চলে আসলাম, ওদের যেহেতু বাড়ির কাছাকাছি তোরা একটু দেরি করেছে, হয়তো ঘোরাফেরা করেছে, আর আমাদের যেহেতু অনেকটা দূর আসতে হবে বাস ট্রেন, তার জন্য কিন্তু আগে থেকে চলে এসেছি। যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম। টাটা, গুড নাইট, আবার দেখা হবে কালকে একটা সুন্দর নতুন ভিডিওতে। টাটা। ব্লগ